বাবারে একটা কথা মনে হয়ে গেছে, কইলাম মনে, এই যে বরযাত্রী নামক বিজনেস ব্যবসাটা আপনাদের এলাকায় আছে, মনে মনে আমার খুব আফসোস। জানেননি কি আফসোসটা? আসলে বিয়া করে বেলা ব্যাক করা ছিলাম। যদি বুঝতাম যে বিয়া করলে এত দিয়ে ইনকাম করুন যা, তাহলে আপাতত মানুষ যে মহব্বত করে যদি 200-300 মানুষ দাওয়াত দিতাম, সবাই বালা টেয়া দিল হইলে ওয়াশ টোয়াশ করুন লাগলো, নইলে 3-4 বছর বইয়া খাওয়ান যাইল। এখন খালি আফসোস করি কামটা করলাম কি, বরযাত্রী সারা যাবি আড়া করলাম। ঠক হয়েছে না এটা? হ্যাঁ, মারাত্মক ঠক হয়েছে। কিছুদিন আগে এক শাসি, আমার এক শাসি সরল মানুষ আর কি, আমার এক কথা ক শুনছনি একটা কথা কি, ও আমার নাতিটারে বিয়া করাইছি হোর বাইতে বলে মাত্র 50,000 টাকা দিচ্ছে। আমি কই শাসি সর্বনাশ হয়েছে, আপনার নাতি যে কোনো জায়গা নিলে 1 লাখ টাকা বেতন যাইল, 50,000 টাকা ঠক হয়েছে। আপনি কামনা করলেন হ্যাঁ বাবা, এরকম যৌতুকের গু খাওয়াইয়া আছে না নাই? জুড়ে কল আছে না নাই? দাওয়াত দিলে দিবেন আর না দিলে নাই, কইয়া যায়। এই রোগ আজকে মারাত্মক আকার ধারণ করেছে। একটা গরিব মানুষ, তার ঘরে উপযুক্ত মেয়ে থাকলে বাবা স্ট্রোক করার অবস্থা, বিয়া কেমনে দিবে? কি বলেন? এরকম টেনশন আছে না নাই? বাবা রে বাবা, গিয়া মেয়ের বাবের আমরা তো সমাজ নমাজ লয়ে চলুন লাগে, তো আমার কোনো চাওয়া টাওয়া নাই, আমার 300 মানুষ বইটিরে খাওয়াই দিবে। কেমন সমাজুলার ঘরের সমাজুলা? তুই হইনি বেড়া, তুই তোর ছেলের বিয়া করাইবি, তারে নিজের বাড়িতে খাওয়াইবি, তুই ভিক্ষা করে আরেক বাড়িতে খাওয়াইবি কেন? তুই কি এর সমাজওয়ালা? যে প্রকৃত গায়রতওয়ালা, যার সম্মান আছে, সে তার আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন। স্পষ্ট হাদিস আসছে, কিতাবুন নিকাহ মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলছে তুমি বিবাহ করার পরে একটা বকরি দিয়া হইলো ওলিমা করো। কি কি করতে কইছে? এখন ওলিমা কি মেয়ের ভাই না ছেলের ভাই? সবাই কয়। এখন আমরা এই ওলিমা নিয়ে ফেলাইছি মেয়ের কান্দা। বাবা, আপনি এই বাজারের নাম কি? বিরাজনগর বাজার। গুলগুলা খাইলেন এক বেড়ার দোকানও হইয়া, আরেক বেড়ারে নিয়ে টেহা দিলাম, কি লাইবনি কি মনিটা তো ভাগ হয়ে গেছে। খাইলো গুলগুলা আমার দোকানতে, খাইলো আব্দুর রহিমের দোকানতে, টেহা দেনি আব্দুল করিমের দোকানও, আর গুলগুলা এরে দিব? হ্যাঁ বাবা, একজনের দোকানও সদাই খায়া আরেকজনের দোকানও যেমন টাকা দেওয়া যায় নাই, এক বাড়িতে দাওয়াত খায়া আরেক বাড়িতে টাকা দেওয়া এটাও যায় নাই। হ্যাঁ বাবা, আল্লাহর রাস্তায় এই কাজটা কইরেন না। এরপরে আপনারা কষ্ট পাইতেছেন। আরেকটা কিন্তু আছে, কার্ডটা লেখা পরে রাত্রে বই বই হিসাব করে কারে দাওয়াত দিয়েছে। হ্যাঁ অমুকে, হ্যাঁ এটা আমি যেতে দিত না, ভূতাইদের বিদেশ অবস্থা ভালো না, হ্যাঁ আমরা বাদ দিই। রাগ করেন না আমার কথায়, রাগ করতেছেন? এর নামটা বাদ দেও না, এর ভূতাইদের অবস্থা ভালো না। শুনছি একটা বলে আইবর মালয়েশিয়া গেছেন, বাদ দে হের নাম। বাচ্চা বাচ্চা যে টেহা দিতে পারবো হের নামটা দে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নিজের একটা আত্মীয় গরিব আত্মীয়, তার বাড়ির কাঠ পৌঁছা না, মন দিয়া যাওয়ার তো সময় না, তুমি কিন্তু আইবর তারে যে বুনে দেওয়া, তার যে টাকা দিতে পারবো হের হেঁটে লম্বা কাঠ দিয়া দেওয়া। এরপরে কি করে জানেননি? এরপরে টাকা দেওয়ার পরে রাত্রে বয়ে বয়ে দেহে কেডা কত দিছে। এটা আপনাদের দেশে নয়, আমরা দেশের কথা কইতেছি। দেহার পরে যদি দেহে যে কেউ 500 টাকা দিছে, মনে মনে যে হের ভূতের বিয়াতে আমি দিয়ে এলাম 1000 টাকা, হে দিল 500। এগুলি আছে না নাই? হ্যাঁ মনে মনে 500 টাকা ওই তো লস। আচ্ছা যাক, জিতো আরেকটা আছে, এটার বেলা এটা বিচারটা করুন। হ্যাঁ বাবা, এগুলো কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ যুবক ভাই, এখানে যারা আছেন আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আযমুন নিকাহি বারাকাতান আইসারহু মাউনা। আল্লাহর নবী বলেন, যেই বিবাহের মধ্যে খরচ যত কম, ওই বিবাহের মধ্যে আল্লাহর রহমত তত বেশি। আপনি বিবাহ করবেন, 200 মানুষের বরযাত্রীর দরকার নাই, সুন্নত তরিকা। আরে আজকে এইভাবে বরযাত্রী টরযাত্রী কইরা তো যুবকদের জন্য বিয়া করা কঠিন বানায় দিচ্ছে। কথা কন ঠিক কি ঠিক না? আপনি যখন 200 মানুষের বরযাত্রী লবেন, মেয়ের বাবু কিন্তু কইব যে 4 ভরির কমে আমার জিরে বিয়া দিতাম না। এখন যুবকের বাবে গিয়া বিয়া যে করবি 4 ভরি লাগবে, দিবি কইতে হইনির মতো একটি অত কামাই করস না।
এখন যুবক ভাইয়ের বিয়া রয়েছে আইটকা বয়স গেছে 30 হইয়া, এখনো বাবাই কয় নিজের বাবা কার হইলো এরপরে বিয়া কর। 30 বছর ধরে কার হয়েছে মনে বলে নিজের বাবাই কার হয়েছে। হ্যাঁ বাবা, এবং বিবাহকে কঠিন করার কারণে আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এই জন্য পায়ে ধরে বলি এই সমস্ত সংস্কৃতি থেকে বের হয়ে আসতে রাজি আছিনি? যুবক ভাই যারা আছি, সুন্নত তরিকায় বিবাহ করবেন। সুন্নত তরিকায় বিবাহ কি? মসজিদে বিবাহ হবে সুন্নত তরিকায়, সবাইরে খেজুর ছিটায় দিবেন, এটা নবীর সুন্নত। নবীর সুন্নত তরিকায় বিবাহ করেন, আল্লাহ এই সংসারে বরকত দিবে। কথা কোন ঠিক কি ঠিক না? আর ডুল বিডায়া বিয়া করবেন, বাচ্চা যেটা ডুল বিডাই নেই। অনেক লোক আমাদের কাছে, রাগ করেন না আপনারা, মনের আবেগে কথাগুলি কইতেছে, রাগ করতেছেন। অনেকে আমাদের কাছে যায়, হুজুর কি কইতাম, বাচ্চা যে একটা হয়েছে দুইনার বাপজুরটা কথা শুনে না, মনে মনে কই তুমিও বাপজুরটা কম আসলা না। এই যে বিয়া করছো, বিয়া করার সময় কয়েকদিন আগে আশ্চর্য এক কথা শুনবেন, আমার এলাকায় এক লোক 60 দিন ডেকসিট বাজায় বিয়া করছে, আর বউ টিকছে 3 দিন। ডেকসিট বাজাইছে কয়দিন, বউ টিকছে কয়দিন। মনে মনে করি উচিত বিচারটা হয়েছে। আর আমরা এই যে সাসারার যারা দাড়ি ভেঙে গেছে গা, কোনো ডুলও লাগছে না, ডেকসিটও লাগছে না, লাইটিং বাইটিং কিচ্ছু লাগছে না, মোবাইল ঘরটা সাফ করে খের বিছায় খাওয়াই দিছে। এই যে শাশিরে লয়ে আইছে, আচ্ছা 80 বছর ধরে সংসারী হইতেছে, কোনো ঝামেলা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? কেন? কারণ দুইজনের মধ্যে মিল মোহাব্বত ছিল, যৌতুকের কোনো লেনদেন ছিল না। আর আজকে তুমি বিয়া করো যৌতুকের লোভে, এই জন্য তোমার বউ তোমার হিসাব কইরই বাদ সামনে বাইরে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? যখন বাজার থেকে কি গো 4টা ভাত বাইরে দাও না, খাইবা না, তুমি আলমারি ত্রাই কেনে দিছি, আছে না নাই? হ্যাঁ বাবা, এই জন্য পায়ে ধরে বলি এগুলো থেকে বের হয়ে আসেন। মেয়ের বাবাকে জুলুম কইরেন না, মেয়ের বাবার মাথার উপরে টেনশন দিয়েন না, তার জন্য বোঝাটা হালকা করে দেন, আল্লাহ আপনার জন্য বোঝা হালকা করে দিবে। ও বাবা, এই যে সামনে রমজান আসতেছে, আমাদের দেশে একটা সংস্কৃতি আছে ইফতারি দেওয়া, আছে না এটা আপনাদের দেশে? আরে এমন লোক পাওয়া যায় রমজান মাসে মেয়ের ভাই ইফতারি দিও লাগবে, টেহা নাই, কিস্তিতে টেহাও না। বাবা রে, তুমি রোজা রাখা ইফতারি খাইবা, গরিব মানুষটা সে কেন কিস্তি থেকে উঠায়া 20,000 টাকার ইফতারি দিতে হবে? এরপরে হৌরের লাগি লঙ্গি গেঞ্জি, হরির লাগি ইডা সেটা, এরপরে তার 14 গোষ্ঠীরে কাপড় দিও লাগবো। মনে মনে কই ইমন হইননি ভাই বিয়া দিলা, তুমি ঈদের কাপড় দিলে হেরা বিন্দুর লাগবো, এত হইননি কেরে?